আপনি কি জানেন আমাদের ইলেকট্রনিক ডিভাইসগুলো কেন ঠিকঠাকভাবে কাজ করে? এর পিছনে অন্যতম প্রধান কারণ হলো ভোল্টেজ রেগুলেটর। আজ আমরা সহজ ভাষায় জানব কিভাবে এটি কাজ করে, এর প্রকারভেদ এবং কোথায় ব্যবহার করা হয়। তাহলে চলুন শুরু করা যাক। নতুন কিছু করার প্রচেষ্টায় আরএফ ইলেকট্রনিক্স। ভোল্টেজ রেগুলেটর এমন একটি ডিভাইস যা নির্দিষ্ট পরিমাণ ইনপুট ভোল্টেজ নিয়ে সেটাকে স্টেবিলাইজ করে নির্দিষ্ট আউটপুট দেয়। উদাহরণ হিসেবে 7805 ভোল্ট আউটপুট দেয় এবং 78012 দেয় 12 ভোল্ট আউটপুট। তেমনিভাবে LM2596 ও XL6009 হলো অ্যাডজাস্টেবল রেগুলেটর। ধরুন আপনি 12 ভোল্ট ব্যাটারি দিয়ে একটি সার্কিট চালাতে চান, কিন্তু সার্কিটটি 5 ভোল্টে কাজ করে। যদি সরাসরি ব্যাটারি সংযোগ দেন তাহলে সার্কিটটি পুড়ে যাবে। এই ক্ষেত্রে আমরা 7805 রেগুলেটর ব্যবহার করি, যা ইনপুট থেকে এক্সট্রা ভোল্টেজ সরিয়ে 5 ভোল্ট আউটপুট দেয়। ভোল্টেজ রেগুলেটর প্রধান দুই ধরনের হয়। এক, লিনিয়ার রেগুলেটর, সহজ কিন্তু গরম হয়, পাওয়ার লস বেশি করে। 2, সুইচিং রেগুলেটর, অনেক এফিশিয়েন্ট, কম হিট প্রডিউস করে এবং ব্যাটারি লাইফ বাড়ায়। যেমন 78 সিরিজ এবং 79 সিরিজ লিনিয়ার রেগুলেটর। 78 সিরিজের যত রেগুলেটর রয়েছে সেগুলো পজিটিভ ভোল্টেজ রেগুলেট করে এবং 79 সিরিজের যতগুলো রেগুলেটর রয়েছে সেগুলো নেগেটিভ ভোল্টেজ রেগুলেট করে। আর LM2596 ও XL6009 হলো সুইচিং রেগুলেটর। সুইচিং রেগুলেটর বেশি ব্যবহৃত হয় কারণ এগুলো 90% পর্যন্ত এফিশিয়েন্ট হয়। ভোল্টেজ রেগুলেটর বিভিন্ন ইলেকট্রনিক প্রজেক্টে ডিভাইস হিসেবে ব্যবহার হয়। 1, আরডিনো ও ইএসপি বোর্ডে ভোল্টেজ নিয়ন্ত্রণ করতে। 2, মোবাইল চার্জার ও ল্যাপটপ অ্যাডাপ্টারে। 3, সোলার পাওয়ার সিস্টেম। 4, এলইডি লাইট, মোটর কন্ট্রোলার, এলইডি টিভি, সিআরটি টিভি, আইপিএস সার্কিট ইত্যাদি যে কোনো সার্কিটই ব্যবহার হতে পারে। ভোল্টেজ রেগুলেটর ব্যবহারের সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে। 1, অতিরিক্ত কারেন্ট দিলে আইসি গরম হয়ে নষ্ট হতে পারে, তাই হ্যাক্সিং ব্যবহার করুন। 2, ইনপুটে ও আউটপুটে ক্যাপাসিটর ব্যবহার করলে আউটপুট ভোল্টেজ স্টেবল থাকে। 3, সঠিক আইসি বেছে নেওয়া গুরুত্বপূর্ণ, না হলে সার্কিট ক্ষতিগ্রস্ত হতে পারে। বিভিন্ন রেগুলেটরের কনফিগার তুলে ধরার চেষ্টা করলাম। কত ভোল্ট ইনপুট নেয় এবং সর্বোচ্চ কত এম্পিয়ার আউটপুট দিতে পারে সে বিষয়ে একটি চার্ট তৈরি করে দিলাম। আজ আমরা শিখলাম ভোল্টেজ রেগুলেটর কী, কীভাবে কাজ করে এবং কোথায় ব্যবহার করা হয়। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।